রসায়নের উৎপত্তি হয়েছে। বুঝতে পারছো? আসলে এইভাবে আসলে আমাদের কি বলতো আমাদের তড়িৎ রসায়নের যে মেইন আইডিয়াটা এখান থেকে আসে। বুঝতে পারছো কি? আশা করি এটুকু তোমরা বোঝার কথা যে আসলে মানে বিদ্যুৎটা কিভাবে চলে, হ্যাঁ বিদ্যুৎটা কিভাবে চলে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। ওকে, এখন এই জায়গাটার মধ্যে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কি তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে তুমি একটু চিন্তা করে বলো। এই জায়গাটার ভিতরে আমি জিঙ্ক সালফেটের লবণ দিছি, এই জায়গার মধ্যে কপার সালফেটের লবণ দিছি, এটা কতক্ষণ চলবে? এই যে বিদ্যুৎ কি সারা জীবন চলতে থাকবে? না, সারা জীবন চলবে না, তাই না? ঝামেলা হয়ে যাবে। মানে একটু চলার মানে বিদ্যুৎটা একটু চলার পরে ঝামেলা হয়ে যাবে। কারণ দেখো এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তার মানে এই পজিটিভ গুলো এই নেগেটিভের সাথে আস্তে আস্তে থেকে একবার কি হয়ে যাবে তো একেবারে বিদ্যুৎ নেগেটিভ এবং পজিটিভ একেবারে এই পাশে আস্তে আস্তে একেবারে এমন অবস্থা হবে যে বিদ্যুৎ চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে যাবে। তো এইটার জন্য এই জিনিসটা এই যে এই ঝামেলাটা যাতে পোহাইতে না হয় এই কারণে কি হয়েছে জানো? এই কারণে আমরা এখানে একটা লবণ সেতুর ব্যবস্থা করি। কি ব্যবস্থা করি বলতো? একটা লবণ সেতুর ব্যবস্থা করি। তো আমরা এই জায়গার মধ্যে একটা লবণ সেতু দিব। লবণ সেতু দিলে বিদ্যুৎটা সহজে প্রবাহিত যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখন লবণ সেতু নিয়ে পড়াশোনা করবো। ওকে, তো লবণ সেতুটা কেন দেয় বলতো? লবণ সেতুর বিদ্যুৎ প্রবাহটা যাতে একবার স্মুথলি হইতে পারে, এই কারণে আমরা লবণ সেতুটা ব্যবহার। যারা মেয়েরা আছো তারা হয়তো বা এটা ভালো বলতে পারবা, হ্যাঁ তারা এটা ভালো বলতে পারবা। সেটা হচ্ছে কি যে বাসা বাড়িতে বা যারা রান্না টান্না করে বা তোমাদের আব্বু নাও জানতে পারে বাট আম্মু জানবে, হ্যাঁ এগার আছে জেলির মতো, হ্যাঁ জেলির মতো। তো এটা দিলে কি হয়? একটা জিনিস ঘন হয়, হ্যাঁ একটা দ্রবণ খুবই ঘন হয়, এটাকে এগার বলা হয়। তোমাদের বাসা বাড়িতে থাকার কথা, মেয়েরা বিশেষ করে চিন্তা পারবা। এগার ব্যবহার করা হয়। তো লবণ সেতুর মধ্যে এরকম জেলে জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তো এটাকে বলা হয় এগার। এখন লবণ সেতুর মধ্যে কি কি জিনিস থাকে সেটা দেখো। কি কি জিনিস থাকে সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, আর পটাশিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ব্যবহার করা হয়। আর এই যে চারটা জিনিস আছে আমাদের লবণ সেতুর মধ্যে ব্যবহার করা হয়। এখন এই চারটার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে ভালো হচ্ছে এটা। তাহলে সেটা কি বলতো? এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বা সবচেয়ে উত্তম ব্যবহার করা, সবচেয়ে উচ্চ মধ্যে কি বলতো? পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা। বুঝতে পারছো? তো লবণ সেতুর মধ্যে আমরা এগার ব্যবহার করি।